বলেন নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যতদিন জীবিত থাকবেন ততদিন নয়, যতদিন মদিনাতুল মুনাওয়ারায় মাটিতে শুয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পর হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় হে রাসূল গোটা মানব জাতির জন্য, মুসলমানদের জন্য আপনাকে রহমত হিসেবে বানিয়েছি। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে কেউ যদি বলে যে রাসূল শেষ, ওনার আর কোনো কিছুই করার নাই, ক্ষমতা নাই, উনি মারা গেছে, তার ঈমান থাকবে না যাবে? কারণ তিনি হচ্ছেন হায়াতুন নবী। তিনি হচ্ছে কিসের নবী? হায়াতুন নবী। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুক। তো রাসূলে পাক পর্দা করেছেন, আদেশ কার? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত নবীরা মৃত্যু স্বাদ নিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মৃত্যু আর রাসূল পাকের নবীদের মৃত্যু বেশ কম আছে না নাই? নবীদের জান কবজ করার জন্য সালাম দিয়ে আসতো। মারহাবা বলেন। আপনাকে আমাকে সালাম দিবে। যদি বলে আজরাইল মাওলানা সাহেব আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তোমার জানটা নিতে আসছি, সালামের পরিবর্তে যত রকম অস্ত্র শস্ত্র আছে, আজরাইল কি আর বাঁচবে? আজরাইল আছে জান নিতে, কিন্তু আজরাইলে জান নিয়ে টানাটানি ফেলে দিব আমরা, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো অনুমতি নাই। কিন্তু নবীদের ক্ষেত্রে অনুমতি আছে না নাই? কত সুন্দর! রাসূলে পাকের জান কবজ করার জন্য যখন আসছেন, দরজা টোকা দিলেন, ফেরেশতা আজরাইল ইনি কি দরজা লাগে ঢুকতে? কথা বলেন। ওনারা দরজা খোলা ছাড়া যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যাইতে পারে। কিন্তু আদব দেখেন, কারণ যার জান কবজ করছেন ওনার জন্য তিনি আজরাইল সৃষ্টি। জয় বলেন সুবহানাল্লাহ। যদি একটু বেয়াদবি হয়ে যায়, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। একদম অনুমতি নিয়ে দরজায় টোকা দিলেন। রাসূলে পাক বলছেন কে? আজরাইল বলছেন আনা আজরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আনা আজরাইল। আর কিছু বলতে হচ্ছে না, কারণ রাসূলে পাক জানেন কখন আসবেন, কখন যাবেন, ঠিক কিনা বলেন? কারণ ওনার থেকে হঠাৎ মৃত্যু পরোয়ানা জারি না, উনি সব কিছুই জানেন। কারণ কোরআনে অসংখ্য দলিল আছে না নাই? তো যাই হোক, রাসূলে পাকের ইন্তেকালের কথা ইনশাআল্লাহ, কিভাবে ওনার জান কবজ হয়েছে, কিভাবে আজরাইল আলাইহিস সালাতুস সালাম তিনি বাসায় প্রবেশ করেছেন, কিভাবে তিনি ওই পরবর্তী ঘটনাগুলো ইনশাআল্লাহ অন্য সময় প্রেক্ষাপট আসতে বলবো। তাহলে রাসূল পাকের পরে যারা এই বিশ্বের বুকে ইসলামকে ধারণ করেছেন তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তারা হচ্ছে কি? কোনো মানুষ যদি কোন একজন সাহাবীকে মন্দ কথা বলে গালি দেয়, শরীয়ত বলছে সাথে সাথে ফতোয়া, তার মাযহাবের ফতোয়া, তার ঈমান নাই, তার সে কাফের হয়ে যাবে। আপনি আমাকে গালি দেন, কাফের হবেন? আপনি আমার মা 14 গোষ্ঠীতে দুই ফেলেন, আপনাকে কাফের ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি কোনো সাহাবীকে গালি দেন, কোনো নেতাকে গালি দিলে কোনো সমস্যা নাই, এটা আপনার আর ওর ব্যাপার, কিন্তু তাকওয়ার বিষয়। কারণ প্রকৃত মুমিন মুসলমানরা তাদের লফজকে কি করবে? হেফাজত করবে। কারণ প্রত্যেকটা কথা আল্লাহ পাক রেকর্ড করেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি কথা আপনাকে শোনানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি খারাপ বলেন, ভালো বলেন, অন্তরে বলেন, মুখে বলেন, যেটাই বলেন, আপনাকে হুবহু আল্লাহ পাক টাইপ রেকর্ড করে, একদম কোনো ডিস্টার্ব নাই। এই দুনিয়ার রেকর্ডে ডিস্টার্ব আছে না নাই? এই যে ক্যামেরা এখন করতেছে, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ডিস্টার্ব, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর প্রকৃত ক্যামেরা, মানুষের প্রত্যেকটা শরীরে দুইটা ক্যামেরা আছে। কয়টা ক্যামেরা? দুইটা ক্যামেরা, স্পষ্ট, কোনো ডিস্টার্ব নাই, অস্বীকার করার সুযোগ নাই, কোনো একবার ফুল এইচডি আপনাকে আমাকে আমাদের প্রত্যেকটা কথা শোনানো হবে। তো সুতরাং প্রকৃত যারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, এরা প্রত্যেকটি কথা বলবে মেফে মেফে, ঠিক কিনা বলেন? এমন কথা বলবে না যাতে কোনো ভাই কষ্ট পায়, এমন কথা বলবে না যাতে কোনো প্রতিবেশী কষ্ট পায়, এমন কোনো কথা বলবে না যাতে মা বাবা কষ্ট পায়, এমন কোনো কথা বলবে না যাতে সমাজের মানুষ কষ্ট পায়, ঠিক কিনা বলেন? কারণ সে তো বিশ্বাস করতেছে তার কথাগুলো একদিন আল্লাহ কি করবে? শোনাবে। তো শোনাবে যেহেতু, তখন যাতে আমি লজ্জিত না হই, সে প্রত্যেকটা কথা কি করবে? ভালো কথা বলবে। তো প্রত্যেকটা কথা যে আল্লাহ পাক শোনাবেন, এই বিশ্বাস আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কোরআনের স্পষ্ট আয়াত। মানুষের প্রত্যেকটা কথা, প্রকাশ্য কথা, অপ্রকাশ্য কথা, মনের কথা, গোপন কথা, সব কিছু মহান আল্লাহ পাক ট্যাপ রেকর্ডের মাধ্যমে, ভিডিও রেকর্ডের মাধ্যমে রেকর্ড করছেন। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় আছে না নাই? এই যে আপনি যখন কোনো একটা দোকানে যাবেন, লেখা আছে সিসি ক্যামেরা সাবধান, তখন আপনি কত সুন্দর করে হয়ে যান, কারণ সিসি ক্যামেরা উঠতেছে। কোনো বাসায় গেলেন, দেখলেন সিসি ক্যামেরা, আপনি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না, কারণ সিসি ক্যামেরা দেখতেছে।
তো সুতরাং মানুষেরও সিসি ক্যামেরা আছে, আল্লাহ পাক আমাদেরকে ওই ভয়টা অন্তরে কলবে ধারণ করার তৌফিক দান করুক। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল। রাসূল পাকের পরে ইন্তেকালের পরে তখন এই দুনিয়ার জমিনে মুসলমানদের খেলাফতকে দিবেন, কে নেতৃত্ব দিবেন? তখন আনসার মুহাজির, আনসার মানি যারা মদিনায় মুনাওয়ারায় ছিল, আবার মুহাজির মানি যারা মক্কা থেকে বিতাড়িত হয়ে কাফেরদের ভয়ে অত্যাচারে মদিনায় গেছে, এদেরকে বলা হয় মুহাজির। এবং যারা মদিনাবাসী এদেরকে সেবা করত, এদেরকে বলা হয় আনসার। মনে থাকবে, আনসার মুহাজির নাম শুনছেন কিনা বলেন? আনসার মুহাজির, মুহাজির মানে মক্কা থেকে যারা সফর গেছে, হিজরত করছে, এবং ওদেরকে যারা খেদমত, কারো দুইটা বউ ছিল, একটা বদি দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কারণ এটা হচ্ছে রাসূল পাকের আদেশ। কারো খাবার নাই, একটা রুটি ছিল, অর্ধেক রুটি দান করে দিয়েছে, কাউকে থাকার জায়গা দিয়েছে। এভাবে যারা মক্কা থেকে মদিনায় রাসূল পাকের অনুসারী সাহাবায়ে কেরামদেরকে আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, সব কিছু নিরাপত্তা দিয়েছেন, এদেরকে বলা হয় আনসার। আর যারা গিয়েছেন মেহমানদেরকে বলা হয় মুহাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা জানার দরকার আছে না নাই? এখন খলিফা নির্বাচিত করবেন, কেউ বলছেন অমুক, কেউ বলছেন অমুক। রাসূল পাকের ইন্তেকালের পর তখন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা বৈঠকের মধ্যে দাঁড়িয়ে বললেন যে রাসূল পাকের পরে গোটা মুসলমান জাহানকে নেতৃত্ব দিতে পারার মতো সেই গুণ রয়েছে হযরতে আবু বকর সিদ্দিকের। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক তিনি জন্মগ্রহণ করেছেন 573 খ্রিস্টাব্দে। আবার আমাদের রসুল, আপনার রসুল এই পৃথিবীতে এসেছেন 570, 2-3 বছর বেশ কম আছে না নাই? কয় বছর? 3 বছর। 570 সালে এসেছেন রাহমাতাল লিল, আর 573 খ্রিস্টাব্দে এই দুনিয়ার বুকে এসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম ধর্মে দীক্ষিত ছিলেন না, 40 বছর পর্যন্ত তিনি বিধর্মী ছিলেন। সবচেয়ে বয়স্ক যুবকদের সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন হযরত আবু বকর সিদ্দিক। কিন্তু তিনি ইসলাম ধর্মে ছিলেন না, কিন্তু কোনো মূর্তি পূজার সাথে, কোনো খারাপ কাজের সাথে, কারণ যারা বিধর্মী এরা বিভিন্ন মন্দ কাজে জড়িত আছে না নাই? কিন্তু এদেরকে আল্লাহ পাক পুত পবিত্র রেখেছেন, কারণ ওনাকে সৃষ্টির আগেই ইনি যে আল্লাহ রসুলের খলিফা হবেন, উনি যে ইসলামের বড় বড় খেদমত আঞ্জাম দিবেন, উনি যে জাকাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, উনি যে জাকাত যারা অস্বীকার করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, ইসলাম কায়েম করবেন, সেজন্য ওনাকে আল্লাহ পাক আগে থেকেই বানিয়েছেন, আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন। সেজন্য ওনাদের মাধ্যমে কোনো খারাপ কাজ করার কোনো সুযোগ। হযরতে আবু বকর সিদ্দিক তিনি 40 বছর বয়সে ব্যবসা করতে গেছেন সিরিয়ায়। জন্ম হচ্ছে মক্কায়, জন্ম হচ্ছে কোথায়? মক্কায়। তিনি সিরিয়ায় গেলেন। হঠাৎ একটা রাত, কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর, মানে এক টকবগে যুবক, ইয়ং জেনারেশন। তখন তিনি স্বপ্ন দেখছেন যে চাঁদ এবং সূর্য, রাতে চন্দ্র সূর্য, তিনি কি দেখেছেন? স্বপ্ন দেখেছেন। তখন কেউ যদি এরকম স্বপ্ন দেখে, স্বপ্নের ব্যাখ্যা যারা দেয় তাদের কাছে যাইতো। এখনো মানুষ যায় কি যায় না, যে হুজুর আমি রাতে এই খারাপ স্বপ্ন দেখছি, আমি রাতে এই ভালো স্বপ্ন দেখছি, তার তাবির কি, তার ব্যাখ্যা কি, এরকম এখনো প্রচলন আছে না নাই? তো হযরত আবু বকর সিদ্দিক তিনি রাত, চন্দ্র, সূর্য তিনি দেখতে পেলেন। তখন তিনি একটা পাদ্রীর কাছে গেলেন। সেই পাদ্রীর কেমন জ্ঞান ছিল? তাওরাত, জাবুর, ইনজিল, 3টি কিতাবের তিনি মহাপণ্ডিত ছিলেন। কয়টি কিতাব? হযরতে আবু বকর সিদ্দিক ওই পণ্ডিতের কাছে গেলেন। ও পণ্ডিত, ও আমার পণ্ডিত মশাই, আমি রাত্রে স্বপ্ন দেখেছি চন্দ্র এবং সূর্য। আপনি তো তাওরাতের হাফেজ, আপনি তো ইনজিলের বিশেষজ্ঞ, আপনি তো জবুর, যে তাওরাত মূসা নবীর উপর নাজিল হয়েছে, যে জবুর দাউদ নবীর উপর নাজিল হয়েছে, যে ইনজিল ঈসা নবীর উপর নাজিল হয়েছে। ও আমার পণ্ডিত মশাই, আপনি 3টি কিতাবের মহাপণ্ডিত, আপনি আমার এই স্বপ্নগুলার চন্দ্র সূর্য দেখার স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন। আমি আপনাকে অনেক কষ্ট করার পর খুঁজে পেয়েছি। সাথে সাথে ওই পণ্ডিত দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, আয় আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আগে নাম জানতো না। তিনি যখন এই কথা শোনার পর দাঁড়িয়ে গেলেন পণ্ডিত,
বললেন, হে আবু বকর, তোমার জন্য 40 বছর আমি এ জায়গায় বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য বসে আছি, তার কারণ হচ্ছে ইনজিল কিতাবে লেখা আছে, তাওরাত কিতাবে লেখা আছে, জাবুর কিতাবে লেখা আছে, কোন ব্যক্তি যদি, একজন ব্যক্তি তিনি চন্দ্র সূর্য স্বপ্ন দেখবেন এবং ওই ব্যক্তি আমার কাছে আসবে, এই 3টি কিতাবের মধ্যে সমন্বয় করে লেখা আছে ওই ব্যক্তির নাম হবে আবু বকর এবং তিনি হবেন আখিরি নবীর প্রধান খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, তিনি বলছেন যে ব্যক্তি চন্দ্র সূর্য স্বপ্ন দেখবে ওই ব্যক্তি আমার কাছে আসবে। সেজন্য আমি কয় বছর বসে আছি? 40 বছর। এবং শুধু তাই নয়, তার নাম হবে আবু বকর। কোথায় লেখা আছে? ইনজিল, তাওরাত, জাবুর কিতাবের মধ্যে যে 3টি কিতাব বড় বড় 3জন নবীর উপর নাজিল হয়েছে এবং তিনি, এটাও লেখা আছে 3 কিতাবে, তিনি আখিরি নবীর প্রধান খাদেম, প্রধান খলিফা হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তিনি বলছেন, বাপরে বাপ, ব্যবসা করে এত মজা পাই নাই, এরকম একটা সুসংবাদ পাইলাম, যিনি আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওনার খলিফা হব। যাই, তিনি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কাতুল মুকাররমা, সিরিয়া থেকে তিনি যখন গেলেন তখন তিনি ভাবলেন, আজকে রসুলের হাতে চুমা দিব, আজকে রসুলের কদমে চুমা দিব, আজকে রসুল পাকের খাদেম হয়ে যাব। তবে হ্যাঁ, কালেমা পড়ার আগে, আমি তো মুসলমান নয়, আমি তো ইমানদার নয়, কালেমা পড়ার আগে আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা মুজিজার কথা জিজ্ঞেস করব। তিনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আরেকটু বিশ্বাস করব, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা করবে কয়টা? একটা। কেন? কারণ পাদ্রী তিনি বলছেন যে ওনার খলিফা হব এবং আমি কালেমা পড়ব, তাহলে ওনাকেও পরীক্ষা করার দরকার আছে না নাই? এখন আবু বকর সিদ্দিক মনে মনে যা বলছে, আমার রাসূল জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? কারণ একজন মানুষ যখন রাসূল পাকের দরবারে আসতো, তিনি কি বলতেন মনে মনে তাও জানার ক্ষমতা রাসূলের আছে না নাই? কারণ সে ক্ষমতা দিয়েছেন কে? উচ্চ আওয়াজে বলে, সে ক্ষমতা দান করছেন কে? আবু বকর সিদ্দিক তিনি মনে মনে এটা চিন্তা করছেন যে একটা প্রশ্ন করব। তখন রাসূল পাককে বলছেন, রাসূল পাক বুকে নিলেন, আয় আবু বকর আসো, আয় আবু বকর কালেমা পড়ো। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই কালেমা পড়ব, কিন্তু আপনার থেকে একটা মুজিজা আমি দেখতে চাই, আপনার থেকে একটা ঘটনা আমি দেখতে চাই, যেটা দেখে আমি কালেমা পড়ব। রাসূল পাক বলছেন, আয় আবু বকর, তোমাকে কি মুজিজা দেখাবো? শুধু একটাই কথা বলি, তুমি সিরিয়ার জমিনে ব্যবসা করতে যাওয়ার সময় যে রাত্রিতে ঘুমিয়েছিলা, যে রাত্রিতে তুমি স্বপ্ন দেখেছো চন্দ্র সূর্য তারকা, খোদার কসম আমি রাসূল পাক তোমার পাশে দাঁড়িয়ে দেখেছি। বলি আল্লাহু আকবার। তুমি যে রাতে স্বপ্ন দেখছো চন্দ্র তারকা, সেই রাতে আমি রাসূল তোমার পাশে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তো তাহলে পাদ্রীর কথা আর রাসূলের কথা মিল আছে না নাই? ওই পাদ্রীর সাথে রাসূলের সাথে জীবনে কোনো সাক্ষাৎ হয় না। আবু বকরের সাথে রাসূল পাকের এর আগে এক মুহূর্তের জন্য সাক্ষাৎ হয় নাই। তাহলে সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আবু বকর সিদ্দিক তিনি হচ্ছেন রাসূল পাকের প্রধান খলিফা। এই বিশ্বের জমিনে যত আবু বকর সিদ্দিকের পরে যত সাহাবী, যত ওলি, গৌস, কুতুব, আবদাল, কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে, কিয়ামত পর্যন্ত যত গৌসুল আজম আসবে, কিয়ামত পর্যন্ত যত মুজাদ্দিদ আসবে, সমস্ত পৃথিবীর মানুষের আমলকে যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরতে আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত তার চাইতে পাল্লা বাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের আমল যদি কয় পাল্লা দেয়, আর যদি আবু বকর সিদ্দিক শুধু এক রাত, কয় রাত? এক রাতের তিনি যদি ইবাদতের পাল্লা দেয়, ইসলামে শরিয়া বলছে পৃথিবীর সমস্ত মানুষের আমল, ঈমান এক পাল্লায় উপরে উঠে যাবে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক এক রাতের পাল্লা ইবাদত বাড়ি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, হে আবু বকর, আল্লাহর আদেশ হয়েছে যে কোনো মুহূর্তে আমি এই মক্কা ত্যাগ করব, আল্লাহ পাকের আদেশ এসেছে আমি মদিনাতুল মুনাওয়ারা হিজরত করব। এ বলে হযরত আবু বকর সিদ্দিক তার বাসায় চলে গেলেন। মাসকে মাস
দিনকে দিন অসংখ্য দিন রাত চলে গেছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী শের খোদাকে ডাকলেন, ও আলী, আমি আজকে রাতে গভীর রাতে চলে যাব। আল্লাহর আদেশ পাওয়া, আল্লাহর আদেশ এসেছে, কাফেররা আমাকে মারতে আসবে। হে আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো যাতে আমাকে তারা না পায়, এবং সকাল হলে আমানতগুলি যাকে যাকে নাম বলবো তাই সে আমানতগুলো তুমি ফিরিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা কাজ, একটা আমার বিছানায় শুয়ে থাকো, কাফেররা আমাকে মারতে আসবে। 2 নাম্বার কিছু আমানত দিলেন, যে টাকাগুলি, কারণ রাসূল পাক হচ্ছে আল আমিন, কারো আমানতের খেয়ানত করে না। এই আল আমিন উপাধি কোনো মুসলমান দেয় নাই, আল্লাহর পক্ষ থেকেও আসে নাই, কোনো সাহাবে কেরামও দেন নাই। বিধর্মীরা ওনার আচার ব্যবহার আমানতদারি বিশ্বস্ততা দেখে বিধর্মীরা আরবরাই বলেছেন আল আমিন। যে বলেন সুবহানাল্লাহ। আল আমিন মানে বিশ্বস্ত। আল আমিন মানে কি? বিশ্বস্ত। এখন আমাদের অনেক আল আমিন আছে না নাই? টাকা দিয়ে, ঠিক কিনা বলেন? দার কর্য দিলে, টাকা পয়সা দিলে, কিছু রাখতে দিলে ওই আল আমিনের চেহারা জীবনে আর দেখার কোনো সুযোগ নাই, শেষ। সেও নাই, আমানতও নাই, এরপরে কেস মামলা আছে না নাই? তো এভাবে আমরা যদি দেখি, আবু বকর সিদ্দিক হযরতে মাওলা আলী শের খোদাকে বলছেন, রাসূল পাক তুমি শুয়ে থাকো। রাসূল পাক চলে গেলেন, তখন কাফেররা ঘিরে ফেলছে। রাসূল পাককে আল্লাহ আদেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত, কাফেররা তো ঘিরে ফেলছে, এখন আপনি চলে যান, এক মুঠি বালু হাতে নেন, শুধু একটু জানালা দিয়ে বাইরে নিক্ষেপ করেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে ওয়ামা রমাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি এই কাজটা করেন। রাসূল পাক এক মুষ্টি বালু নিয়ে সামান্য একটু বাইরে ফেললেন, ওই বালুগুলি মহান আল্লাহর কুদরতি হাত দ্বারা সমস্ত কাফেরদের চোখে পড়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক ওপেন হেঁটে যাচ্ছে, ওপেন হেঁটে যাচ্ছে। আল্লাহ পাক দেখেন, বলছেন আপনি শুধু ফেলবেন, আপনার হাত আপনি মারবেন, কিন্তু আপনার হাত না, আমি রব্বুল আলামিনের হাত দিয়ে সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছাই দিব। জীবন সুবহানাল্লাহ। রাসূল পাকের সাথে আছে কে? তখন ওখান থেকে বিদায় নিলেন। হযরত আলীকে কাফেররা এসে ধরছে, কয়, এ মাওলা আলী, তোমার কি জানের ভয় নাই যে তুমি রাসূলের বিছানায় শুয়ে আছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিছানায় শুয়ে আছো, এখন যদি তোমাকে আমরা হত্যা করি? হযরতে মাওলা আলী শের খোদা বলছেন, ও কাফেরেরা, তোমরা এখন আমার নবীকে চিনো নাই, আমার রাসূলকে চিনো নাই। আমার রাসূল আমাকে 2টা কাজ দিয়েছে, একটি হচ্ছে আমার ঈমান পরীক্ষা করার জন্য আমাকে ওনার বিছানায় শুইতে বলেছেন, সকালবেলা মানুষের কিছু আমানত পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। তার মানে স্পষ্ট বোঝা গেল আমি আলীকে পৃথিবীর কেউ মারার কোনো ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যদি ওনাকে হত্যা করা হতো, রাসূল পাক কখনো ওনার কাছে আমানত রাখতেন? রাসূল পাক জানেন যে ওনাকে মারা হবে না, কারণ রাসূল পাককে জানান কে? হযরত আবু বকর সিদ্দিকের বাসায় গেলেন, গভীর রাত, আয় আবু বকর, কনকনে শীত, প্রচন্ড ঠান্ডা, এক ডাক দিলেন, ইয়া আবু বকর। সাথে সাথে হযরত আবু বকর বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এক ডাক দিলেন। কয় ডাক? এক ডাক দিলেন, লাব্বাইক। রাসূল পাক বলছেন, আয় আবু বকর, তোমাকে আমি হিজরত করার জন্য বলেছি, কিন্তু দিনে করব নাকি রাতে করব, বসন্তকালে করব নাকি হেমন্তকালে করব, শীতকালে করব না গ্রীষ্মকালে করব, কোনো কাল তোমাকে সময় আমি রাসূল নির্ধারিত করে দেই নাই। এই রাত হচ্ছে গভীর রাত, বিশ্ব সমস্ত মানুষ, পশু পাখি তরুলতা সমস্ত মানুষ ঘুমে, অথচ তুমি আবু বকরকে আমি একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে ইয়া রাসূলুল্লাহ বলেছ? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে হিজরত করার জন্য বলেছেন, কিন্তু কোন সময় হিজরত করবেন সে কথা আমাকে জানান নাই, সে কথা আমাকে বলেন নাই। দীর্ঘদিন, মাসকে মাস, দীর্ঘদিন দিন, সপ্তাহকে পর সপ্তাহ, দিন নাই রাত নাই, আমি আমার কান এবং দাঁড়িয়ে দরজার সামনে সারা রাত দাঁড়িয়ে থাকি, শুনে থাকি কখন আমার রাসূল আমাকে ডাক দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কত মাস দাঁড়িয়ে আছে সারা রাত, যে কখন রাসূল আমাকে ডাক দেয়। এক ডাকে যদি না শুনি বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয় আবু বকর। তখন
সবচাইতে প্রিয় বন্ধু বানিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চলে গেলেন, অনেক ঘটনা, এরপরে সময় নাই, সময় কিন্তু শেষ। এটাই বলি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ছিলেন নরম প্রকৃতির। কি ছিলেন? নরম এবং কোমল প্রকৃতির। তিনি অত্যন্ত দয়ালু ছিলেন, রাসূল পাকের মতো। কিন্তু জাকাতের প্রশ্ন যখন আসবে, একদল বলতেছে আমরা জাকাত দিব না, কিন্তু আবু বকর সিদ্দিকের নাম ছিল একদম নরম, কিন্তু হুঙ্কার দিলেন যে শরীয়তের বিরুদ্ধে যদি কেউ যায়, আমি আবু বকর আর নরম থাকবো না। যে ব্যক্তি জাকাত দিতে স্বীকার করবে, আল্লাহর বিধানকে স্বীকার করবে, আমি আবু বকর সিদ্দিক তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে নরমও আছে, গরমও আছে। একদম নরম যদি হয়ে যায় তাহলে তো মানুষ ঘাপটি মেরে ধরবে, ঠিক কিনা বলেন? একদম শক্ত হওয়ার কোনো সুযোগ নাই। তো এভাবে আমরা হযরত আবু বকর সিদ্দিকের জীবনী যদি একটু ঘাটি, বাচ্চাদেরকে শিক্ষা দেন, ভাইদেরকে শিক্ষা দেন, আবু বকর সিদ্দিকের কোমলতা, ভালোবাসা, নবী প্রেম, এগুলা শিখলে কি শিরিক হবে না সওয়াব হবে? সাহাবাদেরকে ভালোবাসলে খুশি হয় কে? সাহাবীদের পথে চললে খুশি হয়। সুতরাং সন্তানদের নামও রাখবেন আবু বকর, ওসমান, আলী, ওমর, ফারুক, এই নামগুলো রাখবেন, কারণ নামের উপর বরকত আছে না নাই? সন্তানদের নাম রাখবেন, নাতি নাতিদের নাম রাখবেন ইসলামী নাম। খালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ রাখেন, খালিদ রাখেন, ফারুক রাখেন, ওমর রাখেন, হযরত আলী রাখেন, আবু বকর রাখেন। এই নামগুলা রাখলে বরকত দিবে কে? আল্লাহ পাক সিদ্দিক আকবরের ভালোবাসা আমাদের কলবে দান করুক। এই মাসটা হচ্ছে সিদ্দিক আকবর ওফাতের মাস, তাই হকটা আদায় করে নিলাম। অন্তত আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ইসলামের প্রধান খলিফা যিনি শুয়ে আছেন কোথায়? রাসূল পাকের ডান পাশে শুয়ে আছেন। এমনি শুয়ে থাকেন নাই, তিনি রাসূলকে এমনভাবে মেনেছেন, মানার মতো মেনেছেন, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন হ্যাঁ মানি, তিনি রাসূল আর কি, আমাদের মতো স্বাভাবিক মানুষ এরকম কিছু পাবলিক আছে না নাই? মানি, কিন্তু মানার মতো নানান রকম প্রশ্ন আছে না নাই? রাসূল এটা এটা এরকম, কিন্তু এরকম যারা প্রশ্ন করে তারা হয়েছে ইতিহাসে আবু জাহেল, আর এরকম রাসূলকে নিয়ে কোনো প্রশ্ন যারা করে না তারা হয়েছেন সিদ্দিক আকবর, ঠিক কিনা বলেন? রাসূলের ব্যাপারে কোনো কি নাই বলেন? প্রশ্ন একবারে বিনা দলিলে প্রশ্ন করেন নাই, সেজন্য সাহাবী হয়েছেন, ঠিক কিনা বলেন? আর বেশি বেশি প্রশ্ন করেছেন আবু জাহেল, ঠিক কিনা? তুমি যদি রাসূল হও সান 2 খণ্ড করো, 2 খণ্ড করার পরও ঈমান আনছে? আনে নাই। তো বেশি বেশি রাসূলকে যত বেশি প্রশ্ন করেছে তারা আবু জাহেল হয়েছে। রাসূলের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি, আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, ভাই হিসেবে, ইমানদার মুসলমান হিসেবে রাসূলের পাকের ব্যাপারে কথা বলতে 100 বার চিন্তা করবেন। কয়বার? 100 বার চিন্তা করবেন। সাহাবীদের জীবনে একটু ঘাটবেন, আবু বকর সিদ্দিকের জীবনী ঘাটেন, এদের জীবনী নিয়ে পড়ে থাকেন। মোবাইল একটু দেখেন না ইতিহাস, বাচ্চাদেরকে শিখান না, গল্প শিখান না, এগুলা দেখবেন সমাজ সুন্দর হবে, দেখবেন সন্তান চরিত্রবান হবে, আবু বকর সিদ্দিকের মতো হবে, হযরত ওমরের মতো হবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে সাহাবীদের জীবনী শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক।